গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ব্লগটা এখন শুরু করছি। এই জিমে গেছিলাম, জিম থেকেই ফিরলাম। তো জিমে থেকে আসার পথে বাজারটা করে এনেছি। আজকে শ্রুতির বাবা যেতে পারেনি, ওকে শ্রুতির বাবা স্কুল থেকে নিয়ে এসছে। আর যেহেতু কাজ ছিল, বাজারে যেতে পারেনি, তো আমি বাজার টাজার করে আনলাম। এখন সব রান্নাবান্না স্টার্ট করব। কিছু ব্রেকফাস্টও করিনি এখনও, তো ভাবছি ছাতু দই একটু গুলে খেয়ে নেবো। আর এদিকে সব রান্নাবান্না স্টার্ট করি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, ফেটে গেছে তো। পেটে গেছে, ফাটিয়ে এনেছি। ভেতরটা দেখতে ঠিকঠাক আছে কিনা। তুমি খাবে? হ্যাঁ খাবো। বেল খাবে? দাও। ঠিক আছে, রাখো, আমি চিকেনটা ধুয়ে নিই। এখানে দেখুন, এখন ওই সাইডটায় রাখো, ওই সাইডটায় রাখো। এই যে কিছু সবজি বাজার করেছি, পটল, আম, উচ্ছে, তারপরে চিচিঙ্গে, কুমড়ো, লাউ। তো কালকের জন্য করেছি। কালকে যেহেতু শনিবার নিরামিষ, আবার রবিবার দিন হচ্ছে নীলের উপোস, তো সেদিন আর বাজার ঘাট তেমন লাগবে না। আবার সোমবার আর মঙ্গলবারও নিরামিষ, তো তার জন্য আবার পরে বাজার করতে হবে। এইটুকুতে আপাতত দুদিন চলে যাবে, এটা পরে গুছাবো। এখন থাক এরকম। আজকে চিকেন নিয়ে এসেছি, আজকে একটু চিকেন করবো। তো চিকেনটা এখন ধুয়ে নেবো। 1 কিলো মতো চিকেন নিয়ে এসেছি। তো চিকেনের সাথে ভাবছি আজকে একটু পোলাও বানাবো। যেহেতু পরপর এতদিন নিরামিষ, তো আজকে একটু পোলাও আর চিকেন করবো। কালকে শ্রুতিকে জিজ্ঞেস করছি যে তুই কালকে কি খাবি, মাছ খাবি না চিকেন খাবি? তো ও বললো আমি চিকেন খাবো। আর ওর জন্য না আলাদা করে চিকেন করতে হয় না, আমরা যে চিকেনটা করি একটু ঝাল দিয়ে করলে ওটা খায়, ও ওটাই বেশ মজা করে খায়। তো ভাবলাম, আর এমনি ভাত চাট খেতে চায় না, পোলাও বলো বা ফ্রাইড রাইস বলো, এই ধরনের খাবার ওকে দিলে একা একা দিয়ে দিলে পুরোটা ফিনিশ করে উঠে যাবে। তো ভাবলাম আজকে একটু ওকে বানিয়ে দিই, ঘরেই যখন বানাবো তো বাচ্চারাও খেতে পারবে, প্রবলেম হয় না, বাইরের খাবার তো না। তো আজকে একটু পোলাও আর চিকেন বানাবো। এই যে এখন চিকেনগুলো ধুয়ে দিচ্ছি। প্রথমে চিকেনটা দিয়ে তারপরে চালটা দেবো। আর আমি না এইভাবে একটা একটা করে চিকেন দিই। আমার ওই সব চিকেনের মধ্যে জল দিয়ে ধুয়ে যেন কীরকম লাগে, মানে মনে হয় চিকেনের স্বাদটা নষ্ট হয়ে গেল। তো অনেকেই ধোয়ে, তো আমি এভাবে একটা একটা করেই চিকেনটা পরিষ্কার করে নিই। তো সেটাই করছি আর কি। চিকেনটা প্রথমে ধুয়ে নিই, তারপরে চালটা দেবো, তারপরে ব্রেকফাস্ট করবো। আজকে অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করতে, তো কিছু করার নেই। এক একদিনই কাজের প্রেশারে হয়ে ওঠে না টাইমলি করা। চিকেন ধোয়া হয়ে গেছে, এবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে চালটাও ধুয়ে নেবো। এখন দিয়ে দিলাম একটু টক দই, দিয়ে অল্প পরিমাণে টক দইটা দিলাম। এবার দিচ্ছি ব্ল্যাক পেপার, আর দিচ্ছি কিছুটা নুন। এটা দিয়ে এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো। ব্যাস, ভালোভাবে সব চিকেনের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। গোবিন্দভোগ চাল নিয়েছি পোলাও করবো বলে, তো এই চালটাকে এখন ধুয়ে নেব। ধুয়ে একটু জল ঝরিয়ে নেব। তো এখানে আমি 750 গ্রাম মতো চাল নিয়েছি, মানে 3 কোটো চাল নিয়েছি। তো সেই অনুযায়ী পোলাওতে জলটাও ইউজ করব। তো এখন এই চালটাকে ভালো করে ধুয়ে নিই, চলো। চালটা ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। ব্যাস, এবার টিফিনটা করবো আমি। দই দিয়েছি, এর মধ্যে ছাতু দিয়েছি, আর এখন দিচ্ছি হচ্ছে বিট নুন সামান্য, দিয়ে দেবো জল, দিয়ে ব্যাস এটাকে গুলে এবার খেয়ে নেব। এটা